হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝিল ভ্যারাইটি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো ফ্রেন্ডস দেখো আজকে কি রান্না করব। তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি, চিংড়ি পটলের ভর্তা। তো দেখো আমি পটলগুলো রেখে দিয়েছি, এবার এগুলোকে কেটে নেবো। চিংড়ি মাছের মধ্যে আমি লবণ হলুদটা মিশিয়ে নেবো, নিয়ে এটাকে ভাজা করবো। এখানে দেখো পেঁয়াজ কুচি করে রেখেছি দুটো, এখানে রসুন আর লঙ্কা আছে। তো চলো, কড়াতে আমি 3-4 চামচের মতন তেল দিলাম, চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো। তো বেশ তোমরা দেখতে থাকো ভিডিওটা। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এই তেলের মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে দেবো। পটল ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আবারও আমি 2 থেকে 3 চামচের মতন তেল দিলাম, দিয়ে কেটে রাখা পেঁয়াজটা ভাজা করার জন্য দিয়ে দেবো। একটু তেলটা গরম হোক। ফ্রেন্ডস চলো পটলটাকে এবার ভেজে নেবো। ফ্রেন্ডস আমি 4টের মতন শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি এখানে, আর এই পটলটাকে বাটবো। তার সাথে আমি 15-16টার মতো রসুন কোয়া আছে, ওটাও দিয়ে দেবো, দিয়ে বেটে নেবো। তো বাটা হয়ে গেছে ফ্রেন্ডস, এবার দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার পটল বাটাটা দিয়ে দেবো। তো ফ্রেন্ডস দেখো চিংড়ি মাছটা আমি এভাবে বেটেছি, বেশি মিহি করলে হবে না। তো চলো এর ভেতরে একে একে করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ স্বাদ অনুযায়ী দেবে, কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম। এবার চিংড়ি বাটাটা দিয়ে দেবো। তো ফ্রেন্ডস দেখো আমি চিংড়ি বাটাটাকে দিয়ে প্রায় অনেকক্ষণই নাড়লাম। আর এই যে চিংড়িটা দেখছো আমি এভাবে ছোট ছোট করে রেখেছি, এটা একদম লাস্টে নামানোর আগে দেবো, তাহলে খাওয়ার সময় মুখে পড়লে দারুণ লাগবে। রেডি আমাদের চিংড়ি পটলের ভর্তা। কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আবারও দেখা হবে, সবাই ভালো থেকো, টাটা।